এবার আপনাদের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশার ছবি দেখাবো। কোথায়? পুরুলিয়ায়। পুরুলিয়ার উদলবনী প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরেই বেহাল দশা এই স্কুলের। খসে পড়ছে ছাদের চাঙড়। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস চলছে। গত 10 বছর ধরে স্কুলের পরিকাঠামোর বেহাল দশা। স্কুলের অবস্থা বেহাল। এলাকায় বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। জেলা স্কুল দপ্তরে জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ। আজ অনেক দিন, বছর 5-7 হয়ে গেল, আজ হবে কাল হবে করে স্কুলটা হয় না। যখন তখন মানে ছাদটা ছড়ে ছড়ে পড়ছে, তাতে আমরা কি করব? আমরা সে খোলা আকাশের নিচে ক্লাস করি। বৃষ্টি হলে ওই জুনিয়র হারের বারান্দায় করি। আমাদের অনেক অসুবিধা এই বিল্ডিংটা না হওয়াতে। কতদিন ধরে সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে আজ মানে 11 সাল থেকে। এরকম তো এখন শীতকাল, অন্যান্য সময় কি করেন? অন্য ওই জুনিয়র হায়ার বারান্দা। বিষয়টি জানিয়েছেন আপনি? মানে হ্যাঁ, অনেকবার জানি। কোথায় জানিয়েছেন? ডিআই কে যেভাবে আমাদের অফিসার, আমাদের এসআই সাহেব বলেন যা যা করতে হয়। কি আবেদন করেছিলেন? মানে স্কুলের সমস্ত ছবি সহ সব নিয়ে গেছে যে আপনাদের স্কুল হবে। টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত টেন্ডারও নাই, আর কোনো কাজও হয় না। কি চাইছেন এখন আপনারা? আমাদের স্কুলটা হলে ভালো হতো। উদলবনী প্রাথমিক বিদ্যালয়। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, স্কুল বিল্ডিং এর ছবি তো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এটাও দেখছি একেবারে খোলা আকাশের নিচে ক্লাস করছেন পড়ুয়ারা। কতদিন ধরে চলছে এসব? দেখো, পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের প্রত্যন্ত গ্রাম হচ্ছে উদলবনী। সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 10 বছর ধরে ওই বিল্ডিং এর অবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে তো ওই বিদ্যালয় ভবনটি তালাবন্ধ করে আপাতত 10 বছর ধরে খোলা আকাশের নিচে পঠন পাঠন চালাতে বাধ্য হচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। যেটা জানা গিয়েছে 45 জন ছাত্রছাত্রী রয়েছে ওই বিদ্যালয়ে, প্রায় 3 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বিগত 10 বছর ধরে যেটা জানা যাচ্ছে যে ওই বিদ্যালয় ভবন তৈরি হয়েছিল 10 বছর আগে, কিন্তু তৈরি হওয়ার পর থেকেই ওই বিদ্যালয়ের নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার কারণে কিন্তু গত কয়েক বছর পরে কিন্তু সেই বিল্ডিং এর অবস্থা ভগ্নপ্রায় হতে শুরু করে। মাথার উপর থেকে প্রতিনিয়ত চাঙড় খসে পড়ছে এবং বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ওই বিদ্যালয়ে পঠন পাঠন চালাতে মনীহা ও শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বারবার পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা। মনোরঞ্জন, এভাবে বাইরে ক্লাস চলছে কতদিন ধরে? প্রায় 10 বছরের বেশি সময় ধরে কিন্তু ওই বিদ্যালয়ে পঠন পাঠন বাইরে খোলা আকাশে নিচে চলছে। বিষয়টি কিন্তু 10 বছরের বেশি সময় ধরে স্কুল বিল্ডিং এ নয়, বাইরে ক্লাস চলছে। তার কারণ বিল্ডিং এর এই অবস্থা। এবং মেরামতির কাজ কেন হচ্ছে না? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে বারবার আবেদন জানিয়েছেন নতুন বিদ্যালয় ভবনের জন্য, কিন্তু সেই বিদ্যালয় ভবনের জন্য পরিদর্শনে গিয়েছিলেন জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, কিন্তু সেই বিদ্যালয়ের ভবন আজও কিন্তু পায়নি ওই গ্রামের বাসিন্দারা এবং ওই শিক্ষক শিক্ষিকারা। যার ফলে কিন্তু প্রতিনিয়ত বিগত 10 বছরের পর বছর ধরে কিন্তু এভাবেই পঠন পাঠন চালিয়ে বাধ্য হচ্ছেন। বর্ষার সময় যেমন পাশের যে জুনিয়র উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে মাথায় গড়িতে হয় ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি গ্রীষ্মের সময় কিন্তু গাছের নিচে, খোলা আকাশের নিচে, গাছের নিচে কিন্তু পড়াশোনা চালাতে হয়। মনোরঞ্জন, এই স্কুল বিল্ডিং, যে বিল্ডিং এর ছবি আমরা দেখছি, জরাজীর্ণ বিল্ডিং, সেটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বছরের পর বছর। আর প্রায় 45 জন পড়ুয়া তারা খোলা আকাশের নিচে ক্লাস করছেন। এরপর শীতের শেষ, এরপর গরম, বর্ষা, ঝড় বৃষ্টি সবই আসবে। ওই স্কুলের শিক্ষক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। স্কুলের অবস্থা বলতে আমাদের এই প্রাইমারি স্কুলটা ওকেজ হয়ে গেছে, বিল্ডিংটা ওকেজ হয়ে গেছে। আমরা তাই ওই খোলা আকাশের নিচে আমরা পড়াশোনা করে। আর এখানে আমাদের এই যে দেখছেন এই জানলা তালা কিছু না, এটা ছাদের পড়ে যায়। তো এখানে আমরা ক্লাস করি না, এখানে কোনোদিনও এখানে বিল্ডিং খুলি না। এটা কতদিন ধরে সমস্যা রয়েছে? এটা দীর্ঘ কয়েক বছর হলো, 7-8 বছর আগে থেকে। মেরামতি কোনো আবেদন করেছিলেন? মেরামত, হ্যাঁ, আবেদন প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, কিন্তু কোনো আমরা সুরাহ পাইনি। আপনি ক্লাস কোথায় করাচ্ছেন? কেন এইতে আমাদের ফাঁকা এখানে জায়গা আছে, এখানে করছি। আর একটা ওই একটা বিল্ডিং হয়েছিল, সেটা পড়ে গেছে। খোলা আকাশের নিচে? হ্যাঁ, খোলা আকাশের নিচে আমরা ক্লাস। কতজন ছাত্রছাত্রী রয়েছে এখানে? এখানে আমাদের 45টা ছাত্রছাত্রী আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।